তোমার কথাই হচ্ছিল এতক্ষণ। আমার কথা মানে কার সাথে? এই তো তোমার ছোট বৌমার সঙ্গে কথা হচ্ছিল, এই পুজো দিল। এই রানী, আরে কোথায় গেল? রানী কোথায় দেখা হয়েছিল? রানীর সাথে রানী এখানে এসেছিল? হ্যাঁ তো, বাচ্চা নিয়ে কি সুন্দর পুজো করলো। খুব লক্ষ্মীমন্ত বউ, খুব সাবধানী। দেখেছো শুক্লা, বাইরের লোকরা তোমার অবাধ্য বৌমার কেমন প্রশংসা করছে। হ্যাঁ, আমরা আবার জিজ্ঞাসা করলাম বাচ্চাটাকে কেন এনেছো, আমরা ধরবো? বলে কি না, না না আমি সামলাতে পারবো। পারলেও কিন্তু নিষ্ঠা ভরে পুজো করলো। সত্যি শুক্লাদি, কপাল করে একটা বৌমা পেয়েছো, একাই 100। সে তো জানি, আমাদের রানী খাঁটি হিরে। আমরা বললে তো শুক্লার রাগ হয়, এখন বাইরের লোক বললে যদি কানে ঢুকে। দিব্যি একা হাতে সব সামলে পুজো দিয়ে চলে গেল। আমরা আজকালকার মেয়ে বলে দোষ দিই ঠিকই, কিন্তু ওরা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। সব কিছুর সলিউশন ওদের কাছে আছে। তা শুক্লাদি, তুমি তো আমাকে সেদিন বললে ছোট বৌমার প্রথম পুজো, মেয়ে নিয়ে আসবে, তোমরা আলাদা এলে কেন? আলাদা কেন? আলাদা কিসের জন্য? আমি তো জানতাম ও আসবে। আসলে মেয়েটা পড়াশোনা করে তো, তাই বোধহয় আগে সব সেরে নিল, তাই না? একদম ঠিক, ওই জন্যই তো আগে এসেছি। একটু শোনো এদিকে, ছোট মা শোনো। আমি তোমাদের তিনজনকে একটা কথা বলছি, এখানে কারোর সঙ্গে কোনো রকম কথা বাড়ানোর দরকার নেই। আমার কিন্তু মনে হচ্ছে রানী এটা ইচ্ছা করে করছে, আমাদের বিপদে ফেলার জন্য। এখানে লোকের সঙ্গে কথা বাড়ানো, লোকের কথার উত্তর দেওয়া মানে কিন্তু নিজেদেরই বিপদ ডেকে আনা। আপনি কি এখানে এসে তুমি শুরু করলে? তাহলে আপনি বলে দিন না মা, এতই যখন বোঝেন, এটা আমাকে দয়া করে বুঝিয়ে দিন রানী এটা কেন করছে। তুমি বোঝাও না দেবযানী, তোমার তো প্রাণের বন্ধু। না দিদিভাই, বড় বৌমা ঠিকই বলেছে। পাড়ার লোকেদের সামনে আমাদের মাথা হেট করার জন্য ও এইসব করছে। আসলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি না, তাই জন্য এইসব করছে, যাতে লোক দেখতে পায়নি। ঠিকই বলেছে, আজকালকার মেয়ে তো বেশি স্মার্ট। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।